নমস্কার বন্ধুরা, সামন্ত কিচেনের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব খুবই কম সময়ের মধ্যে ঝটপট একটা নাস্তা রেসিপি, যেটাকে শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। খেতেও ভীষণ সুস্বাদু হয়, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল। তো দেখুন, এখানে আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু, যেটাকে আমি দুই ভাগে কেটে নিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা ম্যাশ করে নিতে পারেন আলুটাকে, তবে এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম মোটা চান্স থাকবে না। তো আলুটা আমার এখন খুব সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কুচনো পেঁয়াজ। তারপর অ্যাড করব 2 টেবিল চামচ কুচনো ক্যাপসিকাম। আর দেবো 2 টেবিল চামচ কুচনো গাজর। শিমলা মির্চি গাজর না থাকলে স্কিপ করতে পারেন, আর থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বাচ্চাদের একটু সবজিও খাওয়াতে পারবেন, কেন কি অনেক বাচ্চাই শিমলা মির্চ গাজরটা খেতে চায় না। তারপর একটু ধনেপাতার কুচি অ্যাড করে দিয়েছি, আর অ্যাড করেছি 1 টিস্পুন ভর্তি করে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 টিস্পুন চিলি ফ্লেক্স অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি এখন 1 টিস্পুন অরিগ্যানো। আর দেবো এখন 1 টিস্পুন চাট মশলা। এতে করে নাস্তাগুলো অনেক বেশি চটপটা হয়ে যাবে। আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, চাট মশলার মধ্যেও নুন থাকে। তারপর বাইন্ডের জন্য আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর না থাকলে আপনারা চালের গুঁড়োও মেশাতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব, যাতে করে বাইন্ডটা খুব সুন্দর হয়, নাস্তাগুলো শেপ দিতে সুবিধে হয়, আর ভাজার সময় ভেঙেও না যায়। আর কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তবে মাখার সময় যদি একটু বেশি চিপচিপা মনে হয়, তাহলে অল্প একটু চালের গুঁড়ো বা কর্নফ্লোর মেশাতে পারেন। তো দেখুন, খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। একটু চিপচিপা মনে হচ্ছে, তো এতে কিছু অসুবিধা হবে না। এখন নাস্তাগুলোকে শেপ দিয়ে দেব। তো খুব তাড়াতাড়ি এই কাজটা করে নিতে হবে। যত বেশি দেরি করবেন তত বেশি সবজি থেকে জল রিলিজ করে দেবে, আর ডোটা চিপচিপা হতে থাকবে। তো শেপ দেওয়ার জন্য হাতটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে একটু পোর্শন কেটে নিয়ে প্রথমে হাতের মধ্যে এভাবে মুঠো করে গোল করে নেব, আর অপর হাতের মধ্যে এভাবে গড়িয়ে একদম সমান করে দেব। তো চাইলে আপনারা এভাবে বল শেপের নাস্তাগুলো গড়ে নিতে পারেন, আবার নিজের পছন্দ মতো শেপ দিয়েও গড়ে নিতে পারেন। তবে এই বলের মধ্যে অল্প অল্প আমি চিজ ভরে দেবো। তার জন্য 2টো প্রসেস চিজ কিউব নিয়েছিলাম, ছোট পিস করে কুচিয়ে নিয়েছি। তারপর বলটাকে চ্যাপটা করে আমি একটু জায়গা করে নিয়েছি চিজটা ভরার জন্য। একটা ছোট্ট পিস ভরে দিয়ে আবারও আমি বল শেপে তৈরি করে নিয়েছি। তো চিজ থাকলে অবশ্যই এভাবে চিজ ভরে তৈরি করবেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর না থাকলে এমনি এগুলোকে বল শেপে তৈরি করে নেবেন, তাতেও কিন্তু খেতে খারাপ লাগে না। তো এইভাবেই আমি সব নাস্তাগুলোকে গোল গোল বল শেপের তৈরি করে নিচ্ছি। তো দেখুন, সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। চাইলে আপনারা এগুলোকে এইভাবেই ভেজে নিতে পারেন, তবে আমি এগুলোকে একটু ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব, যাতে অনেক বেশি বাইরে থেকে ক্রিস্পি হয়। বলগুলোকে কোট করার জন্য কোনো রকম আটা, ময়দা, কর্নফ্লোরের ব্যাটার বানানোর দরকার নেই। শুধুমাত্র ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে এইভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রামগুলোকে সেট করে দেব। কেন কি মাখার সময় আমরা আগে থেকেই কর্নফ্লোর অ্যাড করে রেখেছি। তো এইভাবে আমি বলগুলোকে কোট করে নিয়েছি, এখন ভেজে নেব। যদি এই কাজটা আপনাদের কাছে ঝামেলা মনে হয়, তাহলে এমনিও ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে না। তবে এইভাবে একটু কোট করে নিলে ওপর থেকে একটু বেশি ক্রিস্পি হয়। তো ভাজার জন্য তেলটা গরম করে নিয়ে আমি নাস্তাগুলো অ্যাড করে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে এই বলগুলো ভাজা হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিক থেকে সমান রং ধরিয়ে বলগুলোকে ভেজে নেব। বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। তো দেখুন, বলগুলো আমার এখানে সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি, আর এইভাবেই বাকি সব বলগুলোকে ভেজে নেব। তো তৈরি হয়ে গেল খুবই কম সময়ের মধ্যে ঝটপট একটা নাস্তা রেসিপি। তো আমি এই বলসগুলোকে টমেটো কেচাপ আর মেয়োনিজের সাথে পরিবেশন করছি। যদি আপনাদেরও ভালো লেগে থাকে, এইভাবে বানিয়ে নিজেদের পছন্দ মতো সস দিয়ে এনজয় করতে পারেন। আরও বেশি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই সহজ আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।